রমজান মাসের প্রস্তুতি কেমন হতে হবে? রমজান মাসের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? আপনার প্রস্তুতিটি কতটুকু গ্রহণযোগ্য হবে এবং কিভাবে নিলে আপনার জন্য ভালো হবে, এই বিষয়ে তত্ত্ববল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। আসলে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের কদর, যে মাসের যত্ন আমরা করতে পারি না। এই মাস এত গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এটি এমন মাস, যে মাসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। সামনে জুমা আসলে আজকে শুধু আপনাদের সামনে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেই সিয়াম নেই, যেই কিয়াম নেই, যেই কোরআন তেলাওয়াত নেই, এত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। সিয়াম আপনাকে কি বেনিফিট দিতে পারে, কি আপনাকে পুরস্কার দিতে পারে এবং কি উপকার করতে পারে এই সিয়াম। এই রমজান মাস যদি আপনি গুরুত্ব দিন, তাকে মূল্যায়ন করা শিখেন। এই রমজান মাসের সিয়াম সর্বপ্রথম আপনাকে কি দিবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত খুলবেন, সেখানে আল্লাহ বলেছেন সিয়াম মানুষদেরকে মুত্তাকি করতে পারে। কি করতে পারে? মুত্তাকি করবে। সিয়াম আমাদেরকে মুত্তাকি করতে পারে। সিয়াম আপনাকে তাকওয়াশীল বানাতে পারে। সিয়াম আপনাকে আল্লাহ ভীরুতা দিতে পারে। যদি সিয়ামের মতন আপনি সিয়াম থাকতে পারেন। এক নম্বর হচ্ছে সিয়াম আপনাকে মুত্তাকি বানাবে। দুই নম্বর হচ্ছে সিয়াম আপনাকে আল্লাহ ভীরু বানাবে। সিয়াম আপনাকে তাকওয়াশীল বানাবে। তিন নম্বরে গেল। চার নম্বরে হচ্ছে সিয়াম আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এত গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। তাহলে সেই ইবাদত নিয়ে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? তাহলে 4 নম্বর হচ্ছে আপনাকে সিয়াম কি করাবে? জান্নাতে প্রবেশ করাবে। এই এতগুলো কথা বললাম, দলিল কোথায় পাবেন? সহিহ বুখারী খুলবেন 1894 নম্বর হাদিস, সহিহ তিরমিজি খুলবেন 1984 নম্বর হাদিস। সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল বললাম। 5 নম্বরে হচ্ছে সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সিয়াম আমাদের কি করবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। হাদিস তিরমিজি খুলবেন 682 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়াফিরাইতে অন্য হাদিসে এসেছে সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে বিচারের মাঠে। যেমন জিহাদের ময়দান যেমন তরল লাগে, আপনাকে তরল হচ্ছে আপনার ঢাল স্বরূপ। শত্রুর পক্ষ, শত্রুর থেকে বাঁচার জন্য যেমন তরল ব্যবহার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিয়াম কাল কিয়ামতের দিনে ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে মুক্তি দিবে। হাদিস সহিহ তিরমিজি 682 নম্বর হাদিস আপনি খুলবেন। 6 নম্বর হচ্ছে 6 নম্বরে সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। সিয়াম আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা না হবে, জাহান্নাম থেকে মুক্তি না পাবেন, ততক্ষণ পর্যন্ত সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে।
যতক্ষণ ফলাফল না হবে, ফয়সালা না হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। হাদিস মিশকাত করবেন 1963 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতগুলো হাদিস আমি বলছি সবগুলো বললে আসল জায়গায় যেতে পারবো না, আমি শুধু নাম্বারগুলো আপনাকে বলে দিচ্ছি, আপনি কোট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম আর কি করবে? সিয়াম আমাদের পাপকে মিটিয়ে দিবে। সিয়াম আমাদের কি করবে? পাপকে মিটিয়ে দিয়ে পাপ মুক্ত করে দেবে। হাদিস সহিহ বুখারী 38 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহর নবী বলেছেন মা তাকাদ্দামা মিন যামবিহি, সিয়াম অতীতের যত পাপ আছে, পূর্বের যত পাপ আছে, পাপ থেকে আপনাকে মুক্ত করবে। তাহলে সিয়াম আপনাকে পাপ থেকে মুক্ত করবে। এবার আসেন, এটা হলো 7 নম্বরে গেল। 8 নম্বরে হচ্ছে সিয়াম আমাদের চরিত্র হেফাজত করবে। সিয়াম আমাদের কি করবে? চরিত্র হেফাজত করবে। সিয়াম থাকার পরও যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনার সিয়াম না হয় না, সিয়াম হবে না। চরিত্র আপনার হেফাজত করবে ইত্যাদি আরো অনেক কিছু আছে। তাহলে এই সিয়ামের মধ্যে এত কিছু রাখা হয়েছে, তাহলে কি আমরা সেই সিয়াম রাখতে পারছি? বিষয় হলে এখন আপনার সাথে আমার কথা, যে এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, সিয়াম আপনাকে মুত্তাকি করবে, সিয়াম আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, সিয়াম আপনাকে আল্লাহ ভীরু বানাবে, সিয়াম আপনাকে তাকওয়াশীল বানাবে, সিয়াম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সিয়াম আপনার পাপকে মিটিয়ে দিবে, সিয়াম আপনার জন্য সুপারিশ করবে, সিয়াম আপনার চরিত্র ভালো করবে। তো এত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিষয় হচ্ছে এই সিয়ামের মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও যে তাহলে কি আমরা সেই সিয়াম রাখতে পারছি যে সিয়াম আপনাকে এত কিছু দেবে? বিষয় হচ্ছে এটা, আমাদের এটা ভাবা দরকার আছে না নেই? অবশ্যই আছে। সে সিয়াম কিভাবে থাকলে তাহলে আপনি এত কিছু পাবেন? এবার শুনুন, সহিহ ইবনে মাজাহ খুলবেন, 1690 নম্বর হাদিস খুলে দেখবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السحر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন কিয়ামিহি ইল্লা সাহার, এমন একটি শব্দ ব্যবহার করলেন সাহারু। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত সিয়াম আদায়কারী ব্যক্তি আছে যাদের রোজা রাখা, সিয়াম রাখা ক্ষুধা ছাড়া, এই ক্ষুধা কষ্ট ছাড়া কিছু লাভ করতে পারে না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কত সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি আছে যাদের শুধু ক্ষুধা, এমনি না খেয়ে থাকা ছাড়া আর কিছুই লাভ করতে পারে না, অর্থাৎ তাদের সিয়াম আল্লাহর কাছে পৌঁছে না, যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কত সালাত আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না, শুধু রাত জাগরণে হয়, কিন্তু এই সালাত আল্লাহর নিকটে পৌঁছে না। সবচেয়ে বিচক্ষণ একটা হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক লোক আছে যাদের সিয়াম শুধু ক্ষুধা নিবারণ করায় এবং রাত জাগরণ করায়, এমন সালাত আছে, এই সালাত, এই সিয়াম আল্লাহর কাছে পৌঁছে না। তারা কারা? তারা হচ্ছে এমন ক্যাটাগরির লোক, সিয়াম রেখেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই, সিয়াম রেখেছে অহেতুক কথা ছাড়তে পারে নাই, সিয়াম রেখেছে মূর্খমি ছাড়ে নাই, সিয়াম রেখেছে মানুষের সাথে অন্যায় কথা বলা এবং মানুষের সাথে খারাপ আচরণ করা, মানুষের সাথে ছলছাতুরি করা, মানুষকে ধোঁকা দেওয়া, আবার কত নাখাস্তা ভাষা বলা, মানুষকে গালিগালাজ করা, এগুলি সব কিছু তার বহল আছে, আবার সিয়ামও রাখে। এরকম লোক কম না বেশি?
তাই আজকের জুমায় এটা উপস্থাপন করার কারণ হচ্ছে এটাই, আপনি কি এই কয়েকদিনের ভিতরে এটা সবগুলো আপনার ভিতর থেকে বের করতে হবে, পরিষ্কার হতে হবে। আপনাকে প্রস্তুতি নিতে হবে যে পুরো রমজান মাস যাতে আমার অহেতুক কাজকর্ম থেকে, বেহুদা কথাবার্তা থেকে, অপরিজনীয় কথাবার্তা থেকে, মানুষকে গালিগালাজ করা থেকে, মিথ্যা কথা, ফাহিশা কথা থেকে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে, সর্ব ধরনের অন্যায় কাজ থেকে যাতে আমি বেঁচে থাকতে পারি, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের একদিন আগে যদি আপনি প্রস্তুতি নেন, দেখবেন আপনি পুরো মাসটা এইভাবে যাবে। এটা একটা সহজ মনে করেন না। 11টি মাস আপনি উল্টাপাল্টা কাজ করেছেন, ধাম করে 1 মাস সামনে এসে যাবে, আপনি বাকি 11 মাসের যে উল্টাপাল্টা কাজ হয় 1 মাস পার হয়ে যাবে। হবে না? অবশ্যই হবে, ছাড়া কষ্ট হবে। এই জন্য আগে ভাগে আপনাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, যেটা আমার ভিতর থেকে এগুলো বের হয়ে যায়। আরেকটি হাদিস নেন, সহিহ ইবনে মাজাহ 1691 নম্বর হাদিস করবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন জাহিলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন সিয়াম অবস্থায় অশ্লীল ও মূর্খতা আচরণ না করে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা তোমরা সিয়াম রেখেছো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম অবস্থায় অশ্লীল ও মূর্খতা আচরণ না করে। কেউ তার সাথে মূর্খতা আচরণ করলে সে তো বলে, ওয়াইন জাহিলা আলাইহি আহাদুন ফালইয়াকুল ইন্নী সাইমুন। সে বলবে যে আমি সিয়ামকারী ব্যক্তি, আমি সিয়াম আছি, আমি তোমার সাথে মূর্খমি করব না, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। আনা সাইমুন, আমি সিয়াম পালনকারী ব্যক্তি, আমি সিয়াম রেখেছি, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। সে বলে নেবে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাররুন সাইমুন, এমন এমন শব্দ ব্যবহার করেছেন, মাররুন সাইমুন, যে আমি তোমার সাথে কখনোই খারাপ আচরণ করব না, মূর্খতা করব না, আমি সিয়াম পালনকারী ব্যক্তি। শতকরা 99% মানুষই সিয়াম থাকা সত্ত্বেও সিয়াম রেখেছে, কিন্তু যেগুলো জিনিস ছাড়তে হবে এগুলো এখনো ছাড়তে পারেনি। এই জন্য আপনার সিয়াম আপনাকে মুত্তাকি করতে পারে না, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না, জান্নাতে প্রবেশ করার দূরের কথা, আপনার পাপ থেকে আপনাকে বাঁচাতে পারে না। কেন হবে? আপনার আচরণগতভাবে, অভ্যাসগতভাবে যে কথা, যে কর্মগুলো আপনি ছাড়তে পারেননি। সহিহ বুখারীর আরেকটি হাদিস নেন, 1903 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। সহিহ বুখারী হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসের দ্বারা স্পষ্ট আপনাকে আমি বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু মিথ্যে বলা বর্জন করতে পারে নাই, যে ব্যক্তি সিয়াম রেখেছে মিথ্যে বলা বর্জন করতে পারেনি, তার সিয়াম থাকা বা না থাকা উভয় সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার সিয়াম থাকুক বা না থাকুক, আল্লাহ এটা ভ্রুক্ষেপ করে না। তাহলে মিথ্যা কত বড় নোংরা জিনিস, আপনাকে বাদ দিতে হবে। এখন বর্তমান যেটা আমি কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু বুঝি, বর্তমান মুসলমানের ভিতরে আমরা যারা মুসলিম দাবি করি, মুসলমানের জন্য সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা। কথা হাসানে মিশে একেবারে সহজ মনে করেন, মোবাইলে বলেন আর আপনার বাস্তবে বলেন, সকল ক্ষেত্রে মিথ্যাদের সয়লাভ হয়ে আছে, সত্যতা নেই। অথচ আমি প্রথমেই জুমার খুতবার
খুতবা পড়ার পরেই আমি একটা আয়াত পড়েছি সূরা আহজাবের 70 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই কি বলো? সত্য কথা বলো। আগে বললেন আমাকে ভয় করো। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে সে কি মিথ্যে বলবে? তা আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনো, কিন্তু আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদাই সত্য কথা বলো। মুসলমানের ভিতরে যদি, এই মুসলিম জাতির ভিতরে 3টে জিনিস থাকতো, কোরআন সুন্নাহ অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী আমি বলছি, 3টে জিনিস যদি মুসলমানের ভিতরে থাকতো, 1 সত্যতা, 2 আমানতদার, 3 ন্যায়পরায়ণতা, এই 3টে জিনিস যদি থাকতো, সারা পৃথিবী বাতিল মুসলমানের পায়ের নিচে পড়ে থাকতো। আজকে মুসলমানের ভিতরে সত্যতা নেই, আমানতদারিতা নেই, ন্যায়পরায়ণশীল নয়। যে যেখানে আছে সেখানে আমানতের খেয়ানত করেছে, যে যেখানে আছে সেখানে মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করেছে, যে যেখানে আছে সেখানে ন্যায়পরায়ণতা তার ভিতরে নেই, আরেকজনের হক সে আত্মসাৎ করছে। কথা হাসে না মিছে? অথচ 95% মুসলিম এই বাংলাদেশে, তারপরও এত অন্যায় কেন হয়? তার মানে মুসলমানের ভিতরে সত্যতা নেই, সততা নষ্ট হয়ে গেছে মুসলিমদের। এমনি শুধু আপনার বাহ্যিক দৃষ্টিতে মুসলিম বলা হয়, আচরণগতভাবে মুসলিম আপনি নেই। এই হাদিস তাহলে প্রমাণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকলো কিন্তু সে মিথ্যা বর্জন করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার পানাহার ত্যাগ করা বা না করা উভয় সমান। আর আল্লাহ এই ব্যক্তির সিয়ামের কোনো ভ্রুক্ষেপ করেন না, তারা থাকা না থাকা উভয় সমান। তাহলে আপনাকে মিথ্যা বর্জন করতে হবে, তারপরে অহেতুক কথা বর্জন করতে হবে, আউল ফাউল কথা আপনাকে ছেড়ে দিতে হবে, বিনা প্রয়োজনীয় কোনো কথা আপনাকে বলা যাবে না। আপনাকে বহুদিন আগে আমি বলেছি, সূরা কফের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তোমার প্রত্যেকটি কথা রেকর্ডিং করে রাখা হয়েছে, তুমি যা বলছো তা রেকর্ডিং করে রাখা হচ্ছে, তুমি প্রস্তুত থাকো, তোমাকে ধরা হবে। এই জন্য আপনাকে এখন থেকেই পরিবর্তন করতে হবে, এই নীতিগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, সর্ব ধরনের অন্যায় কাজকর্ম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সিয়াম তাকে বলা হয় সূর্য উদিত হওয়া থেকে, ফজরের সালাত থেকে এবং মাগরিব সালাত রাত পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যাবতীয় অপছন্দ, কুকর্ম এবং অসভ্য এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম কি? সিয়াম। সিয়াম অর্থ বিরত থাকা, আর রোজা অর্থ না খেয়ে থাকা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সিয়াম থেকে যদি আপনি যাবতীয় অপছন্দ কাজকর্ম থেকে, অশ্লীল কাজকর্ম থেকে যদি বিরত না থাকতে পারেন, তাহলে আপনার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না, সিয়াম বাতিল হয়ে যাবে। সম্মানিত তিনি মুসলিম বোন এবং ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে সিয়ামের যে হক আদব সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার দ্বারা যাতে কোনো অন্যায় এবং অশ্লীল কাজকর্ম না হয়। একটা হাদিস নেন, যেটা বিচক্ষণ একটা হাদিস, আপনি মুসনাদ আবি শাইবার তিনি কোট করেছেন, তিনি একটি উক্তি পেশ করেছেন, 8881 নম্বর হাদিস। আপনি সেখানে দেখবেন তিনি বলছেন, কানু ইজা সাবু জাসু ফিল মসজিদ, সেখানে বলেছেন ওয়ান্না আবু হুরায়রা আসহাবি, 1450 বছর আগের কথা, 1300 বছর আগের কথা, আল্লাহর নবীর জামানের সময়ে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন এবং সাহাবাদেরকে খেয়াল করে বলছেন, মুসন্নাদ আবি শাইবা সেটা কোট করেছেন। তিনি বলছেন যে সাহাবীরা এবং তারা উভয় মসজিদের ভিতরে প্রবেশ করতেন, কানু ইজা সাবু জাসু ফিল মসজিদ, মসজিদে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে যেদিন তারা সিয়াম থাকতেন, তা কিন্তু নফল সিয়াম, ফরজ সিয়াম নয়, তারা যেদিন সিয়াম থাকতেন সেদিন তারা ফিল মসজিদ, মসজিদে কি করতেন? প্রবেশ করতেন, অবস্থান করতেন। ওয়া ক্বালু মুতাহতাহারাতুন,
মুতাহারাতুন সিয়ামানা, আর বলতেন আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা মসজিদে অবস্থান করছি। কি রাখার জন্য বলেন তো? সেইকালে এই কথা প্রমাণ হয়েছে যে মুতাহারাতুন সিয়ামানা, আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য ফিল মসজিদ, আমরা মসজিদে অবস্থান করছি। কারণ ওই সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তারপরে আপনার এরকম গান বাজনা, বাজার ঘাট, সর্ব ধরনের পাপের জায়গাগুলো এরকম উন্মুক্ত ছিল না। সেই সময়ে তারা বলছে যে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা যেদিন সিয়াম রেখেছি সেদিন আমরা মসজিদে অবস্থান করতাম। আর আপনি যে সিয়াম থাকেন আপনার অধিকাংশ সময় বাজারে কাটে, কথা হাসান এনেছে, টিভির সামনে কাটে, যেখানে যে জায়গাগুলো খারাপ জায়গা সেখানে আপনি সময় কাটান, এমন জায়গায় ব্যবসা করেন সেখানে পাপের আড্ডা, সেখানে আপনি সিয়াম থেকে সেই সিয়াম আপনি টিকতে পারে কি করে? সেই সময়ে বলছে মুসান্নাফ আবি শাইবা হাদিস কোট করেছেন যে আবু হুরায়রা বলছেন যে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা কোথায় অবস্থান করতাম? মসজিদে। এবং সালাফে সালেহিন যারা, তাদের উক্তি হচ্ছে যে আমরা সিয়াম থাকার আগেই আমরা আউল ফাউল কথা, মূর্খমি যেগুলো কাজকর্ম সবগুলো আমরা ছেড়ে দিয়েছি। তার নফল সিয়াম থাকতে যদি এত কিছু ছেড়ে দেয় তাহলে ফরজে করব? করবে না। তাহলে আমরা কি করলাম? আমরা যেখানে যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছি, সেই রাস্তা থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে সব জায়গায় পাপের আড্ডা, পাপের জায়গা। তো সেখানে আপনি সিয়াম কিভাবে রাখতে পারেন? আর সিয়াম আপনি পবিত্র কি করে থাকতে পারে? আপনাকে হিসাব করেই সিয়াম রাখতে হবে। এবং সিয়াম আপনাকে হিসাব করে, খেয়াল করে, গুরুত্ব দিয়ে আপনি সিয়ামকে আপনি হেফাজত করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই সিয়াম একটি দামি ইবাদত যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়। তাহলে এই হাদিসদের একটা জিনিস পাইলাম, আর রমজান মাস উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু বেশ কিছু ইবাদত আছে। এতক্ষণ শুধু আপনাকে আমি বললাম যে সিয়াম থাকা অবস্থায় আপনাকে যাবতীয় কুকর্ম থেকে, অশ্লীল কাজকর্ম থেকে, অহেতুক কাজকর্ম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এবার আপনি বেঁচে থাকার পরে কি করবেন? হাত পা গুটে নিয়ে বসে থাকবেন না কিছু করতে হবে? কিছু আপনাকে অবশ্যই করতে হবে। তার এই কয়েকটি আমলের কথা আমি বলছি যে আপনি কি কি করবেন। যখন নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবেন, অন্যায় থেকে বেঁচে রাখবেন, তাহলে আপনার জন্য আরো মঙ্গলময় যে কাজগুলো, কল্যাণময় যে কাজগুলো, সেগুলো আপনাকে করার জন্য প্রস্তুতি নিতে হবে। এক নম্বর হচ্ছে আপনি এখন থেকে, আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে আপনি প্রস্তুতি নেবেন, এখন থেকে আপনাকে পুরো রমজান মাস যাতে কোরআন তেলাওয়াত জারি রাখতে পারেন। কি জারি রাখবেন? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনাকে অভ্যাস করতে হবে। কারণ যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মর্যাদার কারণে এই মাসকে এত মর্যাদাশীল আল্লাহ করেছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কোরআন তেলাওয়াত ধরে রাখতে হবে। এখন কিছু প্রশ্ন জাগে, ইমাম সাহেব আমি তো কোরআন পড়ি, আমার কোরআন তো সহি শুদ্ধভাবে তেলাওয়াত হয় না। সহি হলেও পড়বেন, না হলেও পড়বেন, অশুদ্ধ হলেও আপনাকে তেলাওয়াত করতে হবে, ভুল উচ্চারণ করলেও আপনাকে তেলাওয়াত চালু রাখতে হবে। যারা বলছে যে কোরআন তেলাওয়াত সহি করে না জানলে কোরআন তেলাওয়াত করা যাবে না, ওকে আবার করতে হবে, তারা ভুল ফতোয়া দিয়েছে। ও জানে না যে আসলে কোরআনের বিশ্লেষণ কি, কোরআন 7 লগা দিয়ে পড়া যায়, কোরআন সম্পর্কে তার দক্ষতা নেই। বর্তমান আপনি সিচুয়েশন অনুযায়ী বোঝা যায়, বর্তমান দেখা যাচ্ছে যে কিছু নতুন পদ্ধতি দেখবেন, কত রকমের সিস্টেমে কোরআন তেলাওয়াতের যে পদ্ধতি চালু হয়েছে বর্তমান, সবগুলো রিয়াদে ভরা, করা হাঁচানো মিছে, লুক দেখানো। আসলেই ইখলাস থেকে, ইখলাসের সাথে তেলাওয়াত এবং কোরআন বোঝা, এরকম হাফেজ এবং আলেম পাওয়া বড় বর্তমান জামানে বড় কঠিন বিষয়। শুধু প্রতিযোগিতা, এই জন্য একটা জাগরণে আছে, আগের মতন সেই কোরআন তেলাওয়াত আছে, কিন্তু সেই ওমরের মতন, আবু বকরের মতন সেই তেলাওয়াত নেই। আছে? নেই। সে ওমরের মতন মানুষ নেই,
সে আবু বকরের মতন মানুষ নেই, আগের মতন মানুষ ঠিকই আছে, কিন্তু সে উমরের মতন আবু বকরের মতন মানুষ পাওয়া যায় না। তো বলছিলাম আপনাকে ভুল হলেও তেলাওয়াত করতে হবে, শুদ্ধ হলেও তেলাওয়াত করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছে, নবুয়ত কত বছর পরে হয়েছে? 40 বছরের পরে। অধিকাংশ সাহাবী বৃদ্ধা, অধিকাংশ সাহাবী বয়স্ক, তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পরিপূর্ণভাবে শিখতে পারে নাই। তাদের তেলাওয়াত কি হবে? আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? কতটুকু আপনি কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, করেছেন? আপনার হিসাব ভুল আছে। আমি এখন একটা কথা বলবো, তেলাওয়াত বিশুদ্ধ আপনার, কিন্তু আপনার ভিতরে ইখলাস নেই, বিশুদ্ধ ইবাদত, এই তেলাওয়াত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার ইখলাস ঠিক আছে, খুলুসিয়ত ঠিক আছে, একনিষ্ঠতা ঠিক আছে, হাজারবার চেষ্টা করছেন সহি করার জন্য, কিন্তু আপনার জড়তার কারণে, মুখের জড়তার কারণে, জিহ্বা ভারী হওয়ার কারণে আপনার উচ্চারণ ঠিক হচ্ছে না। কিন্তু আপনার ভিতরে ইখলাস রয়েছে, এই ইখলাস, এই মুখের জড়তা থাকা সত্ত্বেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা ইয়াকিনের বিষয়, এটা ইখলাসের বিষয়। আপনি ফতোয়া দিলেন উচ্চারণ না হলে কোরআন পড়া যাবে না, সহি না হলে কোরআন তেলাওয়াত করা যাবে না, আপনাকে কে বলেছে? মা আয়েশা থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত দিকে পারদর্শী, যে কোরআন বোঝে এবং যে তেলাওয়াত সহিভাবে করে, সে থাকবে কাল কিয়ামতের দিনে সম্মানিত লেখক জিবরীল আলাইহিস সালামের সাথে জান্নাতে, কিরামান কাতিবিনদের সাথে জান্নাতে থাকবে, এবং বড় বড় যারা সম্মানী ফেরেশতা তাদের সাথে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসের ভিতরে শেষ অংশে আছে, আল্লাহর নবী বলেছেন, যার কোরআন তেলাওয়াত সেই শুদ্ধভাবে হয় না, আটকে আটকে যায়, বারবার চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা সত্ত্বেও তার উচ্চারণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চেষ্টার কারণে, এই তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে দ্বিগুণ নেকি দিবেন। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন না যে তার উচ্চারণ ঠিক নেই, তেলাওয়াত ঠিক নেই, তার নেকি হবে না? কথা হাসান হয়েছে, হাদিসে সহিহ বুখারী। অতএব এই ভুল ফতোয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান। 23 বছর যাবৎ কোরআন নাযিল হয়েছে। কয় বছর? 23 বছর। এই 23 বছর পুরো কোরআন, এমন এমন সাহাবী আছে পুরো কোরআন নাযিল অবস্থায় পায় নাই, আছে কি না? তার আগে কি হয়েছে? মারা গিয়েছে। কথা হাসান হয়েছে। আপনারা একটু কথা বলেন। 23 বছর কোরআন নাযিল হয়েছে। এই 23 বছর কিছু সাহাবী ধরেন 10 পারা, অনুমান 10 পারা কোরআন পেয়েছে, বাকি 20 পারা পায়নি। কিছু সাহাবী কোরআনের কিছু আয়াত নিয়ে উপস্থাপন, মানে আয়াত পেয়েছে, ইতিমধ্যেই জিহাদের আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখন জিহাদে নেমে পড়ো, বাদ বাকি জিনিসগুলো তোরা পাইনি। কথা হাসান হয়েছে। তা আপনি কি জ্ঞান অর্জন করলেন? এই যে এতগুলো হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বাইহাকি, সুনানে আবু দাউদ এবং সুনান কুবরা, তারপরে মুসনাদ আবি শাইবা, মিশকাত, কতগুলো গ্রন্থ আছে, এত হাদিস, সবগুলো হাদিস আল্লাহর নবী থেকে যা আপনার গ্রহীত হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে হাদিসগুলো এসেছে, সবগুলো হাদিস গচ্ছিত অবস্থায়, জমা করা অবস্থায় অধিক সাহাবী পায় নাই, আপনি পেয়েছেন। এই সব ইমামগুলো এই হাদিসগুলো জড়ো করে গচ্ছিত করে আপনাকে দিয়েছে। কথা বুঝুন? এমন এমন সাহাবী এসেছে, একটা হাদিস নিয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিসটা নিয়ে তুমি অমুক গ্রামে দাওয়াত প্রচার করো। ওই একটা হাদিস সম্পর্কে তারা জানে, বাদ বাকি যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বিষয়ে তিনি জানে না। কথা বুঝলি? যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে সালাম দিয়ে ঢুকতে হবে, এই হাদিস ওমরের জানা ছিল না। বিচক্ষণ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে সালাম দিয়ে ঢুকবে, এবং কেউ তার কারো ঘরে যদি ঢোকার অনুমতি চায়, অনুমতি আপনার যাবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আপনি আপনার বাসায় আমি ঢুকবো, আপনাকে আমি দরজায় লক করার আগে সালাম দেব 3 বার। সালামের উত্তর যদি না আসে তাহলে আমি কি করব? ফিরে যাব। আবু সাইদ খুদরি উমরের বাসায় গেলেন, সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। 3 বার সালামের উত্তর যখন না আসলো, আবু সাইদ খুদরি ফিরে গেলেন। বাচ্চা সাহাবী,
ওমর রাদিয়াল্লাহু বের হলেন, দেখলেন যে আবু সাঈদ খুদরি চলে যায়। বলছেন, এই তুমি চলে যাও। আমি কোনো জবাব পাইনি, সালাম দেওয়ার পরে এই জন্য চলে গেলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তার পিছে গেলেন। তিনি আবু মুসা আশারি বিচক্ষণ কিছু সাহাবীর মাঝখানে যে বসে ওমরকে ভয় করে। তখন বলছেন যে এই যে হাদিসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরে ঢোকার আগে সালাম দিবে, যদি কেউ অনুমতি চায় সে সালামের উত্তর যদি না পায় তাহলে সে ঘরে সে ঢুকতে পারে না। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? তখন আবু মুসা আশারি বলছেন, আর সাহাবী বলছেন, জি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি। তখন ওমর বলছেন, এই হাদিস আমার জানা ছিল না। আমি আবারও বলছি যে কোরআন তেলাওয়াত আপনাকে ধরে রাখতে হবে, শুদ্ধ হলে পড়তে হবে, অশুদ্ধ হলে আপনাকে তেলাওয়াত জারি রাখতে হবে। ইখলাসের সাথে, আল্লাহর ভয় নিয়ে আপনি খুলুসের সাথে, নিষ্ঠুর সাথে তেলাওয়াত করবে। আপনার তেলাওয়াত অশুদ্ধ হলেও আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আর বিশুদ্ধ তেলাওয়াত হলেও আপনি জান্নাত পাবেন না যদি আপনার ভিতরে ইখলাস না থাকে। বিশুদ্ধ তেলাওয়াতে কাজ হবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন যে সিনের জায়গায় শিন উচ্চারণ করছে, সিনের জায়গায় শিন উচ্চারণ করছে, তার উচ্চারণ সহি ছিল না। এরপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে গেলাম, আমি যখন জান্নাতের উকি বলে দেখলাম, জান্নাতে হাঁটলাম, আমার আগে আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু জিতরের শব্দ শুনতে পেলাম। এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এবং তার পক্ষে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। তার আযান যখন দিতেন সে আযান আসমান পর্যন্ত পৌঁছে যেত। যেদিন আযান দিতেন না বেলাল রাদিয়াল্লাহু আনহু, সেদিন রাতই কাটত। তার তেলাওয়াত এত বিশুদ্ধ ছিল না। তোমার তেলাওয়াত এত বিশুদ্ধ, তোমার তেলাওয়াত এত ভালো, কিন্তু তোমার পেটের ভিতরে আছে শুধু মানুষের বদনাম করা, মানুষের গীবত করা, মানুষের হিংসা করা, সর্ব ধরনের একে অপরের কামড়াকামড়ি। এই বিশুদ্ধ তেলাওয়াত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি অন্তর ঠিক করো। জান্নাতে যেতে এত কিছু লাগে না, অল্প আমলই যথেষ্ট। সে আমলটা যদি ঘৃণামূলক না হয়, তুলনামূলক এমন ইবাদত, সেটা শুধু আল্লাহর জন্য হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, পদ্ধতি অনুযায়ী হবে। এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার বলছি, যারা বলছে তেলাওয়াত সহি নেই, সহি শুদ্ধভাবে নেই, আপনি তাদের কথা শুনিয়েন না, আপনি তেলাওয়াত চালিয়ে যান, মরার আগ পর্যন্ত পড়তে থাকেন, চেষ্টা করতে থাকেন। এর ফলাফল কে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। কারণ বর্তমান জামানে এখন কোরআন পড়া শেখা একেবারে সহজ। এরপরে অনেক ভাই আছে শিখতে পারি না, মুখের জড়তার কারণে বা কোনো সমস্যার কারণে। আল্লাহ যে কোনো মাধ্যমে আপনাকে বাঁচিয়ে দেবে। যদি একেবারেই নাই হয়, আপনি কায়দা পড়েন, আলিফ বা তাসা পড়েন এবং পড়তে পড়তে আপনি চেষ্টা চালিয়ে যান। সূরা ইখলাস আপনি দিনের ভিতরে 10 বার তেলাওয়াত করেন, আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাত হবে, ভয়ের কোনো কারণ নেই। তাহলে 1 নম্বর কি ইবাদতের কথা বলেছি? কোরআন তেলাওয়াত। এখন থেকে আপনি স্টাডি করেন, এখন থেকে তেলাওয়াত শুরু করে দিন। পুরো রমজান মাস যদি আপনার ভিতরে কোনো অলসতা না হয়। 2 নম্বর হচ্ছে আপনাকে বেশি বেশি হাত তুলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। বেশি বেশি হাত তুলে দোয়া করতে হবে। হাদিস নাম্বারগুলো আমি পরে দিচ্ছি। বেশি বেশি হাত তুলে দোয়া করতে হবে আল্লাহর কাছে। কারণ দোয়া করা একটা কি? ইবাদত। সকল ইবাদতের মূল মাথা কি? দোয়া। কোন কিছুতে আপনার ভাগ্য পরিবর্তন হয় না, তাকদীর পরিবর্তন হয় না, ইল্লা দোয়া। লা ইয়ারদুল কাযা ইল্লা দোয়া। দোয়াই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, আল্লাহর কাছে হাওয়া করে কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর বদলতে জাহান্নাম থেকে তালিকা থেকে নাম কেটে দিয়ে জান্নাতের তালিকা দিয়ে দিবে। এটা আল্লাহ এবং বান্দার ভিতরে গোপন বিষয়। কে জান্নাতে কে জাহান্নামে, এটা কার গোপন বিষয়? আল্লাহ কেউ বলতে পারে না। অতএব আপনি ভুলের মধ্যে না থেকে তাকদীরকে বিশ্বাস করে আমল, নেক আমল নিয়ে সামনে এগিয়ে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আপনি মানুষ যত আপনাকে খারাপ পিছন থেকে বলা বলি করুক, কাজ হবে না। আপনি নেক আমলের মাধ্যমে সামনে অগ্রসর হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। দোয়া করার 3 পদ্ধতি আমি দিয়েছিলাম। এক পদ্ধতি আপনারা এইভাবে থাকেন, এইভাবে দোয়া করবেন না, যেটা আমি এক জমায় শিখেছিলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দোয়া বেশি পছন্দ করেন। হাদিস আমি বলে দিচ্ছি কিছুক্ষণ পরে। দোয়া হবে এইভাবে,
উঁচু করে, হাত উঁচু করে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। আপনার গাফিলতির সাথে, অলসতার সাথে, একঘেয়েমির সাথে, অমনোযোগীর সাথে দোয়া করলে আল্লাহ কবুল করেন না। হাদিস আপনি সহিহ তিরমিজি খুলবেন 3479 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এক ঘেয়েমির সাথে, অলসতার সাথে, দুর্বলতার সাথে মনোযোগ না দিয়ে করলেন, দোয়া কবুল হলো হলো, না হলে না হলো। এই দোয়া আল্লাহ কবুল করেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো। কিভাবে দোয়া করবে? দাও আল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহকে ডাকো এবং এমন ভাবে তার কাছে দোয়া করো দাবির ভিত্তিতে। কিতে? দাবি করে। কি দাবি করে? আমি তোমার গোলাম, আমাকে তোমাকে দিতেই হবে, তুমি দিবে না কেন? তুমি আমার রব, আমি তোমার কাছে বলছি আমাকে দিতে হবে, তুমি যদি না দাও আমাকে কে দেবে? এইভাবে দাবি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম আপনার দোয়া বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। যদি আপনি দোয়া যদি সেইভাবে করেন ইখলাসের সাথে, খুলুসের সাথে। কিন্তু দোয়ার ভিতরে কোনো গাফলিতে থাকা যাবে না, দুর্বলতা থাকা যাবে না। আমার আল্লাহ দিবি কি না দিবে, আমার দোয়া শুনবি, আমি পাপি, আমার দোয়া কবুল হবে কি না হবে, বিষয় এরকম নয়। কথা মনে বুঝেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বিশ্বাসই করি না যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না। আমি বিশ্বাসই করি না আল্লাহ আমার দোয়া কবুল করবে না। আমি যে দোয়া করতেই পারি না। প্রত্যেকটি মুসলিমের দোয়া কবুল হয়। আল্লাহ যদি তার কল্যাণ চাই, আপনি যে বিষয়ে চেয়েছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যদি ওটা কল্যাণ করা না হয় তাহলে এই দোয়া আল্লাহ বিচারের মাঠের জন্য রেখে দেবে। এই দোয়া কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যদি এটাও যদি আল্লাহ না করেন তাহলে ওই দোয়ার বদলেতে আপনার তাকদীর থেকে আল্লাহ বালা মুসিবতকে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে দোয়া কবুল হয়, দোয়া ফিরে আসে না, প্রত্যেকটি দোয়া কবুল হয়। তবে এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে ওই দোয়া কবুল করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দোয়া হিংসামূলক, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী, কোনো দিনী ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী। আপনি এভাবে দোয়া করতেছেন আল্লাহ সাথে আমি সম্পর্ক রাখবো না, আজ থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তুমি আমার দোয়া কবুল করে, এই দোয়া আল্লাহ কবুল করেন না। তাহলে বলছিলাম আপনি হাত তুলে সর্বক্ষেত্রে 32টি জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে। সহিহ বুখারীতে একা একইভাবে, কয়ভাবে? একা একইভাবে। কবরের কথা স্মরণ হয়ে গেছে, আপনি হাত তুলে দোয়া করেন। মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, হাত তুলে দোয়া করেন। পিতামাতার কথা স্মরণ হয়ে গেছে, হাত তুলে দোয়া করেন। যদি 2 রাকাত সালাত পড়ে দোয়া করেন তাহলে আরো ভালো। যদি 2 রাকাত সালাত যদি না পড়েন, ওইভাবে পরিবেশে যদি আপনি না যেতে পারেন তাহলে শুধু হাত তুলে দোয়া করেন। তারপরে আপনার ছেলে মেয়ের কথা শুনে নেন, হাত তুলে দোয়া করেন। আপনি অসুস্থ, হাত তুলে দোয়া করেন। আপনার পিতামাতা অসুস্থ, হাত তুলে দোয়া করেন। সামনে দেখছেন কোনো কথা, কোনো কাজ বা কি কর্ম করতে চাচ্ছেন, সেই কাজ করার আগে আপনি 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করেন, আমি এই কাজ করতে চাচ্ছি, আল্লাহ তুমি এই কাজ যদি কল্যাণময় হয় তাহলে তোমাকে করার তৌফিক দান করো, আর যদি না হয় তাহলে ওখান থেকে আমাকে বিরত রাখো। এইভাবে হাত তুলে 32 খান্তি হাত তুলে দোয়া করার রাতের কথা আছে। রাতে হাত তুলে দোয়া করেন, আসরের টাইমে হাত তুলে দোয়া করেন, জুমার সালাতের পরে একা একইভাবে হাত তুলে দোয়া করেন। তবে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার হাদিস পৃথিবীর জমিনে কথা বলে একটি হাদিস আছে, সেটা হচ্ছে ইস্তিসকা, বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করা। তা মসজিদে নেই, ওঠে মাঠে 2 রাকাত সালাতের পরে। এই একটা হাদিস ছাড়া এই পৃথিবীর জমিনে কোনো আলেম দেখাতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে বা আগে, ওয়াজ মাহফিলের পরে, সভা সমিতির পরে, বিবাহের পরে বা বিবাহের আগে বা যে কোনো অনুষ্ঠানের পরে বা মিলাদের করার পরে, নতুন ঘর বা কোনো অফিস উদ্বোধন করার পরে বা উদ্বোধন করার আগে আপনার হাত তুলে দোয়া করা একটা হাদিসও দেখাতে পারবে না আমার মরার পর্যন্ত সময় থাকলো। শুধু একটা হাদিস ছাড়া আপনি হাত তুলে দোয়া করেন, দীর্ঘ সময় আপনি হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ হাত তোলাকে পছন্দ করেন। কোন মুরব্বী মানুষ দাঁড়িয়ে পেটে গেছে, যদি আল্লাহর কাছে হাত তুলে, হাদিসের ভেতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওই মুরব্বীর হাত খালি হাতে ফেলে দিতে লজ্জাবান। কথা বুঝুন। আরেক হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরব্বীকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য।
তো মুরব্বীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, সেই মুরব্বী যদি তার নিজের সম্মানকে ধরে রাখে, তাহলে যেহেতু অনেক কথা বললাম, তাহলে 2 নম্বর আমল আপনার কি? হাত তুলে দোয়া করেই আল্লাহর কাছে চেয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি আপনার দান সাদগাকে প্রাধান্য দেন। রমজান মাস আজ থেকে শুরু করেন, প্রস্তুতি নিন। পুরো রমজান মাস বিচক্ষণ একটা ইবাদত, জান্নাতে যাওয়ার, সেটা কি? দান। আপনি দানটা জারি রাখেন রেগুলার ভাবে, প্রত্যেকদিন দান করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার কাছে বললেন যে লিকুল্লি ইমরি ফি যিল্লি সাদাকা, প্রত্যেকটি দানকারী ব্যক্তি তার প্রত্যেক দানের ছায়াতলে অবস্থান করবে বিচারের মাঠে, হাত্তা ইয়াফসুলু বাইনান নাস, বিচারের শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকটা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে, সমস্ত মানুষের বিচার না হওয়া পর্যন্ত, বিচার শেষ হওয়া পর্যন্ত দানকারী ব্যক্তি তার দানের ছায়াতলে অবস্থান করবে। এই হাদিস উকবা ইবনে আমির যেদিন শুনেছেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আমি দান শুরু করব, আমি কোনোদিন দান বন্ধ করব না। পেঁয়াজ, রসুন, আলু, তরকারি সবকিছু তিনি দান করেছেন। একদিনও তিনি দান থেকে মুক্ত থাকেন নাই। দান আপনার জন্য কি করতে পারে? তা আপনার 1 নম্বর, আপনার 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আপনার আমল, আপনি আপনার দান বিষয়ে আপনি নিজেকে প্রাধান্য দেন। যদি মনে করেন আমি তো জাকাত তুলি, লাখ লাখ টাকা দিচ্ছি, বিষয় এরকম নাই। আপনাকে জাকাত তুলতে হবে হিসাব করে, আন্দাজ করে, অনুমান করে কিছু টাকা দিয়ে দিলেন আর বললেন আমি দান করলাম, জাকাত তুললেন, বিষয় এরকম নয়। আপনাকে হিসাব করে নেকির আশায় আল্লাহকে সন্তুষ্টের জন্য আপনাকে যথাযথভাবে পঙ্খ অনুপারে আপনার সুন্দর করে হিসাব করে জাকাত বের করতে হবে। আপনাকে দান একটা ভিন্ন জিনিস, জাকাত একটা ভিন্ন জিনিস, দুটো 2 জিনিস। আবারও বলছি, 3 নম্বর যে আমল, আপনি বেশি বেশি এখন থেকে, আপনি আজ থেকে পুরো রমজান মাসে একটা নিয়ত করে নেন, আপনি বেশি বেশি দান করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হচ্ছে রাতের কিয়াম বা তারাবির সালাতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। পুরো রমজান মাস যাতে আপনার একদিনও কিয়াম নষ্ট না হয়, একদিনও কিয়াম নষ্ট না হয়। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম, আজকেও বলছি, তার আগের জুমা বলেছিলাম যে আপনি মাঝে মাঝে একটু সিয়াম থাকেন এই শাবান মাসে, বাকি যে কয়েকদিন আছে। এখনই এমন অনেক ভাই আছেন একটা সিয়ামও রাখেন নাই। হুট করে যদি রমজান মাসের প্রথম থেকে যদি সিয়াম রাখা শুরু করেন, দেখবেন আপনার মাথার ব্যথা, শরীর দুর্বল, হাতে বমন হচ্ছে, হাতে পেট খারাপ হচ্ছে, হাতে প্রেশার লো দিচ্ছে, হাই হয়েছে, যে কোনো একটা সমস্যা হবে। আপনার সিয়াম থাকার জন্য আপনার কষ্ট হয়ে যাবে। এই মাস থেকে আপনি একটু প্রস্তুতি নেন, মাঝে মাঝে 1-2টা যদি থাকেন, তাহলে আপনার প্রথম থেকে রমজানের প্রথম পড়া সিয়াম যখন শুরু করবেন, তখন আমার পেটের ডিস্টার্ব হবে না, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আপনার সিয়াম পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে আপনি প্রস্তুতি নেন। তাহলে 3 নম্বর আমল চলে গেল। 4 নম্বর যেটা বলছেন কিয়াম সিয়াম, আপনি ধরে রাখেন। লাভ কি? একটা হাদিসের ভিতরে 4টি কথা আছে। জান্নাতে যাওয়া একেবারেই সহজ যদি আপনি সেটা মেনে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে শুরু করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূল রাতের সালাত আদায় করেছেন। কোন নবী রাতের সালাত ব্যতীত ছিলেন না। সকল নবীর জন্য রাতের সালাত ছিল, তারা রাতের সালাত আদায় করেছে। কিন্তু আমার জন্য রাতের সালাত ছিল, আল্লাহ আমাকে বলেছে তুমি রাতের কিছু অংশ সালাত আদায় করো, তাসবিহ তাহলিল পাঠ করো, তেলাওয়াত করো, আমাকে ডাকো। রাতের সালাত একটা ব্যতিক্রম সালাত। দেখেন একটি হাদিসের ভিতরে 4টি কথা আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى زهرها من بطونها وبطونها من زهرها فقام عربي فقال لمن هي يا رسول الله صلى الله عليه وسلم। আলী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটি বালাখানা রয়েছে, প্রাসাদ রয়েছে। এর ভিতর হইতে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। আল্লাহ নবী বললেন, জান্নাতের ভিতরে একটি বালাখানা আছে, প্রাসাদ রয়েছে, যেই বালাখানার ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। তখন একজন পল্লীর বেদিন বললেন, ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন পল্লীর বেদিন মূর্খ মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাত কার জন্য, এই বালাখানা কার জন্য? আল্লাহ নবী বললেন, লিমান আতাবাল কালামা, যার ভাষা সুন্দর।
লিন, যার ভাষা নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভাষা সুন্দর, যার কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় না, সেই ব্যক্তির জন্যই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির কথা উত্তম, সে ব্যক্তির জন্যই জান্নাত। ওয়া আত'আমাত তা'আমা, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি খাদ্য খাওয়ায়, এই ব্যক্তির জন্যই জান্নাত। ওয়া আদামাস সিয়ামা, যে ব্যক্তি সিয়াম থাকে, তার নফল সিয়াম, এই ব্যক্তির জন্যই জান্নাত। ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমে যায়, গভীর রাত্রে উঠে হাওমাও করে কাঁদে, দুরিকাত সালাত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতের সালাতকারীর জন্য এই জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। চারটি কথা বললেন, চারটির ভিতরে যদি আপনার ভিতরে একটু থাকে, তবু আপনি জান্নাতের হকদার হবেন ইনশাআল্লাহ। তা আপনি ধারাবাহিকভাবে এই কাজগুলো আপনি করিয়ে যান এবং চালিয়ে যান। দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, নিজেকে গুটিয়ে রাখেন এবং কোরআন সুন্নাহর ভিতরে নিজেকে আবদ্ধ রাখেন, আল্লাহর বিধিবিধানের ভিতরে জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমাদেরকে পঙ্খভাবে, আমাদেরকে সুন্দরভাবে পঙ্খভাবে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে তুমি থাকার আমাদের তৌফিক দান করো। পূর্ণাঙ্গভাবে তোমার বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, সেদিন কেউ কারো নয়, সেদিন কেউ কারো নয়। আমারও বলছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই ধন সম্পদের পিছিয়ে আমরা ছুটছি, এটা আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কাল কিয়ামতের দিনে কোনো উপকারে আসবে না। উপকার তোমার একটাই দেবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই অন্তর উপকারে আসবে যেই অন্তর বিশুদ্ধ রেখেছে, যেটা বিশুদ্ধ অন্তর, সুস্থ অন্তর, অহিতুক কাজকর্ম থেকে, নিষিদ্ধ কাজকর্ম থেকে, আউলফাউল কাজ থেকে এবং কোরআন সুন্নাহর বিরোধীদের কাজ থেকে নিজেকে আবদ্ধ রেখেছে, নিজেকে পবিত্র রেখেছে, অন্তরকে বিশুদ্ধ সুস্থ রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে অন্তর সুস্থ, যে ব্যক্তি সুস্থ অন্তর নেই, পবিত্র অন্তর নেই, আমি আল্লাহর সাথে বিচারের মাঠে সাক্ষাৎ করবে। ওয়া উজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি মুত্তাকির জন্য জান্নাত টেনে হেঁচড়ে তার কাছে উপস্থিত করব। তাহলে আপনাকে পবিত্র রাখতে হবে। সেই পবিত্র মাস রমজান মাস আসতেছে, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইয়াখুযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কেউ কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, যে তুমি আমাকে ক্ষতিপূরণ দাও বা এটা করে দাও, উপকার করো। কেউ কারোর জন্য কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, সেদিন কোনো সাহায্যকারী পাবে না, কাউকে সাহায্যকারী উপকারী হিসেবে তুমি পাবে না, তুমি একাই। সূরা আপনারা মারিয়ামের 93, 94, 95 তিনটা আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি প্রত্যেকটি বান্দাকে বিচারের মাঠে আমি একা একা ভাবে ডাকবো, আলাদা আলাদা করে আমি আমার সামনে উপস্থিত করাবো। কত কঠিন বিষয়! আল্লাহ বলেছেন, আমি একা একই ভাবে উপস্থিত করব। তোমার সেখানে সন্তান থাকবে না, তোমার বাবা থাকবে না, কেউ থাকবে না, সেদিন থাকবো আমি আর তুমি। সেইখানে আমার সামনে তুমি একা একা কথা বলবে। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন নফস কোন নফসের জন্য সেদিন উপকার করতে পারবে না। আল্লাহ বলেছেন, এই জন্য আপনাকে বাঁচতে হবে এবং আপনার দ্বারা যারা আরো 10 জন বেঁচে যায়। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলছি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সিয়ামের কিছু, আপনি সিয়াম ভঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি আমি কথা বলবো, যেহেতু অনেক প্রশ্ন উত্তর ছিল, আমি সবগুলো বলবো না। যে সিয়াম ভঙ্গের কারণ কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বর হচ্ছে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো কিছু পান করে তাহলে তার কি হয়ে যায়, সিয়াম নষ্ট হয়ে যায়। যদি ভুলে খায় তাহলে তার সিয়াম হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে খাওয়াইছেন, পেট ভরে খানা খেয়েছেন, পেট ভরে খানা খাওয়ার পরে মনে হচ্ছে আমি তো সিয়াম আছি, অথচ আপনি স্মরণ নেই, আপনার সিয়ামও হবে, আপনার পেটে ভরবে। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। এতে আপনার কোনো সমস্যা নেই।
উজু করতে গিয়েছেন, উজু করতে করতে রেখে এলে পানি চলে গেছে পেটের ভিতরে, সিয়াম নষ্ট করবেন, আপনার সিয়াম হয়ে যাবে। সিয়াম কি হয়ে যাবে? সিয়াম হয়ে যাবে। এবং স্বপ্নে দোষ হয়ে গেছে, সকালে 10টার দিকে ঘুমিয়েছিলেন, সিয়াম থাকা অবস্থায় মানুষ অধিকাংশ বেশি ঘুমায়, সিয়াম নষ্ট হবে না। রাতে সাহারি খেতে হবে, রাতে জান্না পাননি, সকালে ফজর আজান হয়েছে, জান্না পেয়েছেন, আপনার সিয়াম হয়ে যাবে যদি আপনি নিয়ত করে থাকেন। খানা খাওয়ার সুন্নাহ, না খেলে কিছুই হবে না, সিয়াম হয়ে যাবে। কথা বুঝলেন? এই বিষয়ে কিছু কিছু বিষয় আছে, আপনার ইনজেকশন, কিছু ইনজেকশন যেগুলো আপনার খাদ্যের উপকার করে না, যেগুলো শরীরে শক্তি জমায় না, এই ইনজেকশনগুলো করা যায় জায়েজ, হালাল, আপনার সিয়াম নষ্ট হবে না। কিছু স্প্রে আছে, নাকে দিলে পরে পেটের মধ্যে যায় না, সেগুলোকে দিলে কোনো সিয়াম নষ্ট হবে না। তবে যদি খাদ্যের উপকার করে পেটের ভিতরে যায়, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকা অবস্থায় তার শরীরে সিংহা লাগাইছেন। এই দেশে কিছু কিছু কথা আছে যে সিয়াম থাকা অবস্থায় রক্ত বের হলে সিয়াম নষ্ট হয়ে যাবে, ভুল কথা। রক্ত বের হলে সিয়াম নষ্ট হবে না, বমন হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না, এগুলো সিয়াম ভঙ্গের কারণ নয়। এবং অধিকাংশ মানুষ আছে সিয়াম থাকে কিন্তু আপনার ইফতারের টাইমে ইফতার করার পরে গুল খায়, আছে না নাই, নিষেধ দ্রব্য পান করে বিড়ি সিগারেট খায়, তার সিয়াম থাকা না থাকা অবশ্য হবে না। কারণ হারাম, হারাম জিনিসটা ইবাদত কবুল হবে না, ইবাদত কবুলের শর্ত। আরো কিছু জিনিস আছে যেগুলো আমি না বললি নাই। কিছু মানুষ বলে মুখের থুতু যদি পেটের ভেতরে চলে যায় তাহলে তার সিয়াম হবে না, ভুল কথা। থুতু যতবার আসবে ততবার ভিতরে যাবে, যত আসবে তত যাবে। থুতু যদি জমা করে গচ্ছিত করে ভিতরে রাখেন, এটা করবেন না, যত আসবে তত যাবে, যত আসবে তত যাবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দয়। আল্লাহ যদি এই থুতু যদি বারবার না নিয়ে আসতেন, তাহলে আপনি পানির পিপাসায় কাতরে হাত করে এই কন্টেনারে ফেটে যেত। আল্লাহ কত বড় দয়শীল, এই পানিকে সবসময় আল্লাহ নিয়ে আসতে যেতে আপনার এই আপনার গলা, এই কণ্ঠনালী যেটা আপনার শুকে না যায়। আর আপনি বোধ দিচ্ছেন যে থুতু খেলে পরে আপনার সিয়াম নষ্ট হবে, যে না, ভুল কথা। এগুলো থেকে বেঁচে থাকবেন। কত ভুল কথা আছে, যেমন উজু ভঙ্গের কারণ। কিছু কিছু মানুষ বলে যে উজু ভঙ্গের কারণ শরীর থেকে রক্ত বেরোলে উজু ভঙ্গ হয়ে যায়। তারপরে মাথা থেকে কাপড় পরে গেলে, মা বোনেরা বলে মাথা থেকে কাপড় পরে গেলে উজু নষ্ট হয়ে যায়। তারপরে পরনের লুঙ্গি খুলে গেলে উজু নষ্ট হয়ে যায়। এগুলো সব ভবতা। উজু ভঙ্গের কারণ একটাও নেই। এগুলো উজু ভঙ্গের কারণ হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে এবং ময়লা রাস্তা দিয়ে বাই বা কোনো কিছু বের হয়ে গেলে উজু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়, ঘুম গেলে উজু নষ্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে গেলে উজু নষ্ট হয়ে যায়, এগুলো স্মৃতিশক্তি নষ্ট গেলে উজু নষ্ট হয়ে যায়। কিন্তু পরনের লুঙ্গি খুলে রেখে যদি আরেক লুঙ্গি পরেন, উজু নষ্ট হয় না। উলঙ্গ অবস্থায় গোসল করেন, উজু নষ্ট হয় না। হাঁটুর উপর কাপড় উঠেছে, উজু নষ্ট হয় না। এগুলো উজুর ভঙ্গের কারণ একটাও নয়। মা বোনরা বাচ্চাদেরকে দুধ পান করে, উজু নষ্ট হয়ে যায় না। মাথা থেকে কাপড় পরে গেছে, উজু নষ্ট হয় না। এগুলো উজু ভঙ্গের কারণ একটা হয় না। অথচ এই হানাফি যে ভাইদের যে চটি বই আছে উজু ভঙ্গের যেগুলো কারণ, আপনি দেখবেন ওখানে সবগুলো বানিয়ে লিখে কোরআন সুন্নাহ অনুযায়ী লেখাপড়া করে কিনা আল্লাহ ভালো জানে। আমি যতটুকু আপনাকে বললাম ততটুকু আপনি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যেগুলো না বললে নয়, রমজান মাসে সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না, তার কি সিয়াম হবে? প্রশ্ন, তার সিয়াম হবে না। সালাত ফরজ, আপনার সিয়ামও ফরজ। সালাত হচ্ছে ঈমান, যার ঈমান নেই তার সিয়াম নেই। যার ঈমানই নেই তার সিয়াম কি করবে? সালাত আদায় করতে হবে। অনেক মানুষ আছে রমজান মাসে সিয়াম পালন করে, তারা যে সালাত পড়ে, কিন্তু রমজান পার হয়ে গেলে আর সিয়াম সালাত আদায় করে না। তারা সিয়াম থাকা বা না থাকা উভয় সমান, তার সিয়াম কবুল হবে না। পুরো রমজান মাসের সিয়াম তার ব্যর্থ, আল্লাহ গ্রহণ করবে না। এরকম অনেক কিছু আছে যে যতটুকু বললাম আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।